ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আপার প্রাইমারি নিয়ে কথা বলবো। আপনাদের দীর্ঘদিনের প্রশ্ন ছিল যে আপার প্রাইমারি নোটিফিকেশনটা কবে আসতে চলেছে, রিক্রুটমেন্টটা বা এক্সামটা কবে হবে। তো এই নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ফোন করেন, জেলার বিভিন্ন জায়গা থেকে, এবং বলতেও খুব খারাপ লাগে কোনো নিউজ নেই, কোনো আপডেট নেই। কারণ অনেকেই অনেক রকম বলছিল এই তো আসতে চলেছে। তার কারণও ছিল, কারণ হাইকোর্টে একটা অর্ডার ছিল এবং সেটা এসএসসি বলেও ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনারা দীর্ঘদিন ধরে যারা ফলো করেন আমাকে, আমি জানেন যে অথেন্টিক নিউজ ছাড়া একদম কোনো গাল গল্প করি না। তো কোনো রকম আপার প্রাইমারি কোনো মিটিংও হয়নি, সেই বিষয়ে কোনো সিদ্ধান্তও যেহেতু হয়নি, সেই জন্য আপনাদের আমি জানাইনি। যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে মন্ত্রিসভায় কোনো আপডেট আসে কিনা। লাস্ট মন্ত্রিসভার বৈঠক হলো, সেখানেও কিন্তু আপার প্রাইমারি নিয়ে তো কোনো মানে নেই, হবে না আমি জানতাম, তারপরেও অপেক্ষা, ওই আশায় মরে চাষা, সেটার অপেক্ষায় ছিলাম আমি। তো সেখানেও কোনো পজিটিভ নিউজ তো নেই, বরং আরও দেশ দু চারটা আর রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল সেগুলোতেও ধামাচাপা পড়ে গেছে। এর অনেকগুলো আসপেক্ট রয়েছে এবং পুরোটা আপনিও যদি বোঝেন বা আপনিও যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনিও বুঝতে পারবেন যে আপার প্রাইমারি নোটিফিকেশনটা কবে আসতে পারে বা আদৌ আসছে কি আসছে না। দেখুন, প্রথমত যে এসএসসির যে কেস চলছিল আপনারা জানেন, তারপরে চাকরি বাতিল হলো, সেটা 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ করার কথা ছিল এসএসসির। তো যেহেতু দীর্ঘদিন টেট নেই, টেট নেওয়ার কথা প্রতি বছর, কিন্তু সেই নিয়ম ভঙ্গ করে সেই 15 সালের পরে আর একটাও টেট হয়নি। এই নিয়ে কলকাতা হাইকোর্টে গতবার কিছু প্রার্থী কেস করেছিল, আমিও সেই বিষয়ে আপনাদের বলেছিলাম এবং তাদেরকে সাহায্য করতে বলেছিলাম। সেইখানে এসএসসি হলফনামা দিয়ে জানিয়েছিল যে যেহেতু এই এসএসসি ইয়েটা চলছে, আমরা নেক্সট ইয়ার এই 26 ফেব্রুয়ারিতে একটা টেট নেব। এই কথা কিন্তু হলফনামা দিয়ে এসএসসি কিন্তু হাইকোর্টে জানিয়েছিল। তো সেই জন্যই অনেকে প্রত্যাশা করছিলেন যে অন্তত টেট পরীক্ষাটা হবে বা ভোটের আগে অন্তত একটা নোটিফিকেশন আসবে। কিন্তু এখন যা দাঁড়িয়ে পরিস্থিতি, এবং আপনাদের বললামও, কোনো রকম কোনো কিন্তু নোটিফিকেশন আসারও সম্ভাবনা নেই, নিয়োগ তো অনেক দূরের কথা। এবার ভোট পরবর্তীতে কি হবে, কোন সরকার আসবে, কি গড়বে, সেটা পরের কথা। কিন্তু এই মুহূর্তে আমি জানেন যে বাস্তব যতই তেতো বা কঠিন হোক, আমি রূঢ় বাস্তব অনেক সময় বলি, এবং সেটা সত্যি বলতেও খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব যে নোটিফিকেশন কিন্তু ভাই এর মধ্যে কিন্তু আসছে না। এবং আসছে না কেন? কারণ দেখছেন যে শিক্ষার দিকে সরকার সেভাবে খুব একটা নজর দিচ্ছে না, এবং স্কুলগুলোতে টিচার নেই পর্যাপ্ত পরিমাণে, এতদিন ধরে রিক্রুটমেন্ট নেই, এবং যেহেতু সামনে ভোট, সেহেতু জনমোহিনী প্রকল্পগুলোয় সিংহভাগ অর্থ কিন্তু সরকারের চলে যাচ্ছে। অতএব সরকার নতুন করে বোঝা বাড়ানোর জন্য কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করছে না বা করবেও না। এইবার পরবর্তীতে নতুন সরকার এসে ঋণ ধার করে আবার সেই বাজেট তারা ম্যানেজ করবে, তখন হয়তো রিক্রুটমেন্ট করবে। কিন্তু এই মুহূর্তে ভোটের আগে যে প্রত্যাশা আপনারা করছিলেন যে একটা নোটিফিকেশন আসবে, সেইটা কোনো রকমভাবে আসছে না। টেটটা হলেও ভালো লাগতো, কিন্তু সেটা নেই। কিন্তু আমি আবার বলছি যে হতাশ হওয়ার কিছু নেই, লড়াই চালিয়ে যেতে হবে, লেগে থাকতে হবে, লেগে থাকাটাই আসল চ্যালেঞ্জ। আর টেট যদি কোনো দিন হয়, আমার তরফ থেকে আমি অবশ্যই আপনাদের ইউটিউবে কোয়ালিটি ক্লাস অবশ্যই দেবো, সে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু পরীক্ষাটা তো হতে হবে, নোটিফিকেশনটা তো আসতে হবে, তবে তো আমি আপনাদের পড়াবো, বা সেক্ষেত্রে আপনারা ক্লাস করে পড়ে একটা, ধরুন এই বছরের পর বছর লক্ষ্যহীনভাবে কি পড়া যায়? তো তাহলে আমার সাজেশন হবে যে শুধুমাত্র এর ওপর ভরসা না করে সাইড বাই সাইড কোনো স্কিল আপনারা ডেভেলপ করার চেষ্টা করুন, বিকল্প কোনো রাস্তা খোঁজার চেষ্টা করুন, সেখান থেকে আবার ফিরে আসবেন যদি কোনো দিন হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই শুধুমাত্র এইটাকে নিয়ে বসে থাকা এই মুহূর্তের যুগে খুব বোকামু হবে। এবং একজন বড় দাদা হিসাবে বা একজন মানুষ হিসাবে আপনাকে যতটুকু যা বলতে পারি সেটা হচ্ছে যে আগামী দিনে, আমি কিন্তু ভয় দেখাচ্ছি না, আবার আগামী দিনে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিষয়, সেই স্কোপটা কিন্তু সংকুচিত হতে চলেছে। আপনারা দেখবেন যে সরকারি, বিশেষ করে প্রাইভেট, এখন আপনার স্কুলগুলো সেগুলো গজিয়ে উঠছে, কারণ সরকার চাইছে যতটা নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলা যায় শিক্ষার যে বোঝটা, তাহলে প্রাইভেট মানুষ নিজের পয়সা দিয়ে নিজের বাচ্চাকে মানুষ করবে, সরকারের সেই দায়িত্ব আর থাকবে না প্রাইভেট স্কুল যত বাড়বে। এবং অনেকেই প্রাইভেট স্কুলে জব করছেন আমি জানি। তো কিছু করার নেই, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। আর যদি কখনো সময় সুযোগ আসে, তো নিশ্চয়ই আপনারা তার জন্য করবেন, এবং ধীরে ধীরে আপনার প্রস্তুতি নিতে থাকুন। কিন্তু এই মুহূর্তে আপনাদের কোনো পজিটিভ নিউজ শোনাতে পারছি না। যদি কোনো কিছু আপডেট আসে, আমি একদম ড্যাম শিওর যে জানতে অবশ্যই পারবো সবার থেকে আগে, এবং সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। এই মুহূর্তে তো কোনো কিছু করার নেই। আর
সত্যি মানে বলতে খারাপ লাগে, খুব কষ্টও হয়, এত মানুষের সঙ্গে কথা হয় প্রতিদিন, মানে কষ্টটা বলেও হয়তো মানে বোঝানো যাবে না, আপনারা হয়তো অনেকেই ফিল করতে পারবেন যে এই যে দীর্ঘদিন যে একটা নিয়োগ নেই, কোনো মানে আমাদের বলার কেউ নেই, হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিছু মানে না সরকার, এসএসসি হাইকোর্টে যে হলফনামা দিচ্ছে, সুপ্রিম কোর্টে যে হলফনামা দিচ্ছে সেগুলো মানছে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও হচ্ছে না, প্রতি বছর টেট নেওয়ার কথা সেগুলোও নিচ্ছে না। তো কি মানে আমাদের কাছে বিকল্প কি আছে? হয় নিজেকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, অথবা বিকল্প কোনো রাস্তার সন্ধান করা, তাছাড়া তো কোনো উপায় নেই। তো যাই হোক, বাস্তব খুব কঠিন, খুব শক্ত, আমি জানি মেনে নিতে খুব কষ্ট হয়, কিন্তু তারপরেও আপাতত কোনো খবর আপনাদের শোনাতে পারছি না, খুব দুঃখের সঙ্গেই জানাচ্ছি। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে এইটা মানে বলবো আপনাদের যে আলটিমেটলি কিন্তু আপার প্রাইমারিটা এই মুহূর্তে কোনো পজিটিভ নিউজ শোনাতে পারছি না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই কিছু না কিছু তো একটা ব্যবস্থা হবেই, সেই আশা রেখে থ্যাংক ইউ সবাইকে।